নমস্কার সুপ্রিয় দর্শক, আজ 21শে সেপ্টেম্বর 2025 সাল, বাংলা চৌঠা আশ্বিন রবিবার। মহালয়া অমাবস্যা তিথিতে সংঘটিত হচ্ছে এক বিশাল সূর্যগ্রহণ। ভারতবর্ষ ও বাংলাদেশের মহাকাশে ঘটতে চলেছে এক বিরল, রহস্যময় ও ভয়ঙ্কর আংশিক সূর্যগ্রহণ। এই দৃশ্য শুধু আকাশের খেলা নয়, বরং এটি পুরাণে অশুভ শক্তির জাগরণের দিন হিসাবে উল্লেখ রয়েছে। দিনের আলো মিলিয়ে যাবে, রাতের ছায়া ঢেকে দেবে পৃথিবীকে, এবং প্রকৃতি নিজেই হয়ে উঠবে অস্থির ও ভয়ঙ্কর। অমাবস্যা, মহালয়া তিথি ও সূর্যগ্রহণ এক ভয়ঙ্কর সমাপতন। আপনি কি সাহসী এই রহস্যময় সূর্যগ্রহণ দৃশ্যের প্রত্যক্ষদর্শী হতে পারবে, নাকি নিরাপদ দূর থেকে দেখবেন? কমেন্ট করুন। আপনি কি জানেন মহালয়া অমাবস্যা রাতে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা কেন থাকে? শিশুদের জন্য এই সময় কি ধরনের বিপদ বা অসুবিধা হতে পারে বলে জ্যোতিষবিদরা সতর্ক করেন? আজ আমরা আপনাদের জানাবো ভারতবর্ষ ও বাংলাদেশের নির্ভুল পূর্ণাঙ্গ সময়সূচি অনুযায়ী আংশিক সূর্যগ্রহণ কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে এবং মধ্য সময় কখন, কোন কোন জায়গা থেকে এই গ্রহণটি পুরোপুরিভাবে দৃশ্যমান হবে। এছাড়াও জানাবো সূর্যগ্রহণের সূতককাল, মোট কার্যকরী সময় কতক্ষণ ধরে চলবে, গর্ভবতী মহিলা, শিশু ও সাধারণ মানুষ কী ধরনের সতর্কতা মেনে চলবেন, সবকিছু আমরা সহজভাবে দেখাবো। শেষ পর্যন্ত দেখুন, যাতে এই বিরল মহাজাগতিক দৃশ্যের সব তথ্য মিস না হয়। আমরা সরকারি তথ্য এবং পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি অনেক যাচাই করে তৈরি করেছি, তাই এই ভিডিওটি দেখলেই আর কোনো ভিডিও খুঁজতে হবে না, সব তথ্য একসাথে এখানেই পাবেন। অনুরোধ, আপনি যদি এই বিরল মহাজাগতিক দৃশ্যের পুরো তথ্য পছন্দ করেন তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন, ভারত না বাংলাদেশ। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে, যাতে এমন চমকপ্রদ ভিডিওগুলো মিস না হয়। মনে রাখবেন, আপনার ছোট্ট একটি ক্লিক আমাদের নতুন এবং আকর্ষণীয় ভিডিও আনার জন্য উৎসাহ যোগায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় মহাজাগতিক যাত্রা। আংশিক সূর্যগ্রহণ তখন হয় যখন চাঁদ সূর্যের কিছু অংশ ঢেকে দেয়, আর পৃথিবী থেকে আমরা শুধু অদ্ভুত ছায়ার মধ্যে সূর্যের বাকি অংশ দেখতে পাই। সতর্ক হন, শাস্ত্রবিদদের মতে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা, শিশু ও সাধারণ মানুষকে থাকতে হবে বিশেষ সাবধানতায়। এই সময় অযথা বাইরে যাবেন না, ধারালো বস্তু ব্যবহার করা থেকে বিরত থাকুন, আর গর্ভবতী মহিলাদের জন্য বিশ্রামই একমাত্র সুরক্ষা। চুল নখ কাটা থেকে বিরত থাকুন। শিশুদের বাড়ির ভিতরেই রাখুন, কারণ গ্রহণের সময় প্রকৃতির শক্তি হয়ে ওঠে অস্বাভাবিক। সাধারণ মানুষকেও খাওয়া দাওয়া ও বাইরে ঘোরাফেরা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রহণ শেষে দান করুন গরিব মানুষদের ও খাবার দিয়ে সেবা করুন পশু পাখিদের। পরিষ্কারভাবে স্নান করুন, পবিত্রতা বজায় রেখে ধ্যান বা প্রার্থনা করুন এবং নিজ নিজ ইষ্ট দেবতার জপ করুন। মনে রাখবেন, শাস্ত্রবিদদের সতর্কতা শুধু বিশ্বাস নয়, এটা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা এক অনিবার্য নিয়ম। প্রিয় দর্শক, আমরা আপনার জন্য এই আংশিক সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি প্রস্তুত করেছি বহু যাচাই বাছাইয়ের পর। পঞ্জিকা অনুযায়ী সরকারি নোটিশ ও বৈজ্ঞানিক সূত্র মিলিয়ে ঠিক করা হয়েছে, তাই আপনি নিশ্চিন্তে এই তথ্য ভরসা করে ব্যবহার করতে পারেন। ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই আংশিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি 11টার সময় এবং মধ্য সময় রাত্রি 1:12, আর সমাপ্তি হচ্ছে পুরোপুরিভাবে ভোর 3:24। সূর্যগ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল, তাই ভারতীয় সময় অনুযায়ী সূতককাল শুরু হচ্ছে সকাল 11টায়। বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই আংশিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি 11:30, মধ্য সময় থাকছে রাত্রি 1:42, আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে ভোর 3:54। টানা 4 ঘন্টা 24 মিনিট চলবে এই গ্রহণ। গ্রহণের গাছমান রয়েছে 0.855। বাংলাদেশ সময়ে সূতককাল শুরু হচ্ছে সকাল 11:30টার সময়। ভারতবর্ষ বাংলাদেশ থেকে এই গ্রহণ অদৃশ্য, তবে এই আংশিক সূর্যগ্রহণটি দক্ষিণ গোলকের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে, বিশেষ করে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, ফ্রেঞ্চ পলিনেশিয়া ইত্যাদি। প্রিয় দর্শক, মহালয়ার অমাবস্যা রাতে সূর্যগ্রহণের এই রহস্যময় দৃশ্য নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও আশ্চর্য মহাজাগতিক ঘটনা।